একটা ভিডিও দেখে এই ভিডিওটা আমি বানাচ্ছি। একটা না, বহু ভিডিও দেখেছি। তো ওখানের মধ্যে তোমার মিথি যে দাদা, সে আবার বিয়ে করেছে। ভালো কথা, সে বিয়ে করেছে। তো তার ফার্স্ট যে ওয়াইফ ছিল তার নাম তুলিকা। তো সেকেন্ড যে ওয়াইফ, আমি তার নাম অতটা জানি না। তো অনবরত যেখানেই দেখছি মানে দুটো বউকে একসাথে দিয়ে মানে অনেকেই পোস্ট করছে কাকে দেখতে সুন্দর, কে বেশি ভালো, ঠিক আছে। কিন্তু দেখো, তুলিকা তার যাই হোক, তার মধ্যে একটা সম্পর্ক ছিল, এখন সেটা নেই, তার মধ্যে বেরিয়ে গেছে। আর যে মেয়েটা এখন নতুন এসেছে তার তো কোনো দোষ নেই। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে সব থেকে ভালো তুলিকাকে লাগতো, তুলিকাকে লাগতো। হ্যাঁ, অবশ্যই লাগতো, কেন লাগবে না। কিন্তু যে এখন যে এসছে তারও তো হয়তো, সেও তো ফেসবুক ইউটিউব সবই দেখে। তো তারও মনটা একটা কোথাও না একটা খারাপ লাগবে যে সবাই কেন তুলিকাকে চাইছে। তো আমার এটা ভিডিওটা করার মানে উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এইসব ভিডিও বানিও না, বানিয়ে দুটো মেয়ের মধ্যেই মন কষাকষি হবে একটা। তারপরে কেন, যে চলে গেছে চলে গেছে, আর যে এখন আছে তো এত কিসের এত লোকের, মানে কি বলবো তোমাদের, ভাষা নেই কোনো কিছুই। তেমন না করে যারা যেভাবে থাকতে চাইছে তাদেরকে সেভাবে থাকতে দেওয়া হোক। কিছু ভিউজ পাওয়ার জন্য অনেক ভিডিওতে অনেক ধরনের কথা, মানে এ খারাপ এ ভালো, এমন কখনো হয় না। পরিস্থিতি সবাইকে ভালো খারাপের দিকে নিয়ে যায়। তো এইটুকুই আজকের ভিডিওটা। তো আমার সত্যি বলতে আমার ভালো লাগেনি। আমি কাউকে সাপোর্ট করছি না, না আমি মিথির দাদাকে সাপোর্ট করছি, না আমি তুলিকাকে মানে সাপোর্ট করছি, না এখন মিথির যে তার যে ওয়াইফ এসছে না তাকে সাপোর্ট করছি। কারণ সবাই তো সমান না। তো তুমি ওকে ভালো বলে ওকে মন কেন খারাপ করছো? তো প্লিজ তোমরা ভিডিওগুলো করো না, কারণ একটা মেয়ে হয়ে আমার ভীষণই খারাপ লাগছে এসব দেখে। স্বাভাবিক যে কোনো মেয়েরই কষ্ট হবে, জানি তুলিকারও হয়তো কষ্ট হচ্ছে। আজ সেই মেয়েটা নতুন তার জীবনে এসে তারও হয়তো খারাপ লাগছে। তো আজকে এইটুকু বলার জন্য ভিডিওটা করা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।